বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দারুণ একটি সুখবর এলো সঞ্চয়পত্র ব্যবহারকারীদের জন্য। দেশে বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। আর এই সকল সঞ্চয়পত্রের বিপরীতে লোন সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। গ্রাহকের কথা বিবেচনা করে সঞ্চয়পত্রের বিনিয়োগকে আরও শক্তিশালী করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজকের ভিডিওর সম্পূর্ণটা জুড়ে থাকছে সঞ্চয়পত্রের বিপরীতে লোন সুবিধা নিয়ে, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে মিলবে এই লোন সুবিধা এবং লোনের পরিমাণ কত হবে আর সুদের হার কেমন হবে, এবং ভিডিও শেষে আরও জানতে পারবেন কোন কোন ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আর কোন কোন ব্যাংক থেকে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। তো ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তাই প্লিজ সাবস্ক্রাইব। আপনারা জানেন যে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ডিপিএস বা এফটিআর করলে 80 থেকে 90% পর্যন্ত লোন পাওয়া যায়, কিন্তু সঞ্চয়পত্র ক্রয় করলে এর বিপরীতে কোনো লোন পাওয়া যায় না। কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছেন, আগে যেমন কোনো ব্যাংকে এফটিআর করলে 80 থেকে 90% পর্যন্ত লোন পাওয়া যেত, ঠিক তেমনি আপনি যদি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনিও চাইলে সঞ্চয়পত্রের পরিবর্তে 80 থেকে 90% পর্যন্ত লোন নিতে পারবেন। এই অফারটি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে জানা গিয়েছে এবং পরিবার সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র ও 3 মাস মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিংবা বাংলাদেশ সঞ্চয়পত্র যাই হোক না কেন, এর বিপরীতে 2025-26 অর্থ বছর থেকে মিলবে লোন সুবিধা। ধরুন আপনার 1 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র কার্যকর রয়েছে, তাহলে এর 90% হিসাবে 90,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন আপনি যেই ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। সেই ব্যাংকেই সঞ্চয়পত্র জামানত রেখে লোন নিতে পারবেন। ধরুন আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে 1 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র ক্রয় করেছেন, তাহলে আপনি এই ব্যাংক থেকে 90,000 টাকার লোন নিতে পারবেন। আপনার 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র থাকলে 4.5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এভাবেই সঞ্চয়পত্রের পরিমাণের উপর নির্ভর করে লোনের পরিমাণ বাড়তে থাকবে। আর শুধু ইসলামী ব্যাংকগুলো ব্যতীত বাকি যে কোনো ব্যাংক থেকেই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন, যেমন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এগুলো থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংক থেকে সঞ্চয়পত্র কিনেছেন। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য মতে এই লোনের সুদের হার হবে আপনি যে রেটে সঞ্চয়পত্র ক্রয় করেছেন তার সাথে অতিরিক্ত 2 বা 3% যোগ হবে। আশা করি অতি দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।